আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি রমজান স্পেশাল একটা ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর রমজান মাসটা তোমাদের অনেক ভালো কাটছে। আর দেখতে দেখতে 7টা রোজা হয়ে গেল। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা এতটাই মজাদার আর এতটাই সহজ যে তোমরা এটা বানানোর পর একবার তো আমাকে ধন্যবাদ জানাবেই। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এখানে আলু এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে সর্ষের তেলে নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমি মুরগির মাংসের রান নিয়ে নিয়েছি, মানে বেসিক্যালি লেগ পিসটা নিয়ে নিয়েছি, 4টে লেগ পিস এখানে নিয়ে নিয়েছি। এবার এর উপরের চামড়াটা একটু ছাড়িয়ে নিতে হবে আর মাঝখান দিয়ে একটা কাট দিয়ে দিতে হবে যাতে মশলাটার মধ্যে ভালোভাবে চলে যায়। আর এতে আমি মাখিয়ে নিয়েছি অল্প নুন আর লঙ্কা গুঁড়ো। এবার এটাকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ওদিকে মাংসটা ভাজতে থাকুক। এবার এদিকে আমি বেরেস্তাটা বানিয়ে নিই। তার জন্য এখানে কড়াইতে গরম তেলে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার এটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়। আর এদিকে একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই জন্য এটাকে উল্টে দিচ্ছি। তো আজকের রেসিপিটার ব্যাপারে কিছু বলি। আজকের রেসিপিটা কোনো ইন্ডিয়ান রেসিপি নয়, এটা একটা অ্যারাবিক রেসিপি যার নাম হলো রোজ লাবান দাজাজ। আরবি ভাষায় রোজ হচ্ছে চাল আর লাবানটা বলা হয় দুধকে, আর দাজাজ হলো চিকেন। তো দুধ, চাল আর চিকেন দিয়ে যে সহজ রেসিপিটা হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে ওই ভাজাভুজির জন্য বেগুনি আর আলুর চপ হবে, সেটাই আম্মা যেখানে কেটে রেখেছে। তো চলো এবার চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিই। তার জন্য হাঁড়িতে পানি গরম করে নিয়েছিলাম। এবার এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার একটু চালের ভালো সুগন্ধির জন্য এতে আমি এই মশলাগুলো দিলাম। এতে আছে এলাচ, তেজপাতা আর লবঙ্গ। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এবার পানিটা ভালোভাবে ফুটে গেলে এতে এই 600 গ্রাম চাল দিতে হবে। তো বেসিক্যালি এখানে আমার যে বলে দিচ্ছিল যে চালের পরিমাণটা কতটা রাখতে হবে। তো তোমরা যারা কিউরিয়াস আছো বা জানতে চাচ্ছো যে আমি এখানে কী চাল ইউজ করেছি, তো দেখো আমি এখানে দেখে দিচ্ছি যে আমি কী চাল ইউজ করেছি। এখানে আমি 2 রকমের চাল একসাথে মিক্স করে ইউজ করেছি। প্রথমটা হলো ইন্ডিয়া গেট মগরা বাসমতি রাইস, আর এই দ্বিতীয়টা হলো ইন্ডিয়া গেট বাসমতি রাইস 2 বার। এটা যে কোনো তোমরা শপে পেয়ে যাবে বা অ্যামাজনেও পেয়ে যেতে পারো। তো এখানে কিছুক্ষণ পর পর আম্মাজি চেক করে নিচ্ছে একটা হাতা দিয়ে যে চালটা ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা। 600 গ্রাম চাল নিয়েছি। এই ভাতটা খুব হেভি হয়, খুব কম মশলা, আর চেটে ফুটে ছেলেমেয়েরা সব খাবে। আমি প্রায় তৈরি থাকি। এটা এত ভালো হয়, না ঘি, না বিরিয়ানি মশলা, না গোলাপ পানি, কিছুই বেশ সাধারণ ঘরোয়া মশলা দিয়ে। আর বিশেষ করে রোজার মাসে ওসব কিছু দেবো না, দিলে পানি টেস্টটা পাবে। আমি সাধারণভাবে রান্না করছি। আমি 70% ভাতটা করে নেবো। আর হয়ে এসছে ভাতটা, আর ভাতটা হয়ে এসছে একদম। আপনারা ভালোভাবে দেখুন আমি কীভাবে তৈরি করছি। তো এখানে আম্মাজি নিজেই বলে দিয়েছে ইনস্ট্রাকশানটা কীভাবে কী করতে হবে। তো আশা করছি আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরে গেছেন। তো এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে, মানে ভালোভাবে রেডি হয়ে গেছে, তাই এটাকে ঝেড়ে নিচ্ছি। তো এখানে এটা পানি ভালোভাবে ঝাড়তে থাকুক। তো চলো ওদিকে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিই। তার জন্য হাঁড়ি নিয়ে নিয়েছি একটা, তাতে সর্ষের তেল আর সাদা তেল একসাথে মিক্স করে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে তাতে এক এক করে ওই হালকাভাবে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার আমি এতে উপর থেকে অ্যাড করছি ওই চিকেন যে তেলে ভেজেছিলাম না, সেই তেলটা যে বেঁচে আছে ওটাই অ্যাড করে দিলাম। এবার উপর থেকে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি।
এবার এতে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আদা রসুন পেস্ট। এটা ভালোভাবে চিকেনের ওপর ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর আমি গরম মশলাগুলো থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করা গরম মশলাগুলোই উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা বেরেস্তাগুলো। একটা লেয়ারের পর লেয়ার তৈরি করে দিতে হবে। এবার চলে আসি মেন ইনগ্রিডিয়েন্টসের দিকে, যেটা হলো দুধ। গরম দুধ তার উপর দিয়ে দিলাম। এদিকে মনে রাখবে ঠান্ডা দুধ যেন দিয়ে দেবেন না, এক্ষেত্রে আপনি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার উপর এটা দেবেন। সারাদিন রোজা রাখার পর এরকম একটা মজাদার রেসিপি যদি আপনি খান তাহলে তো আপনার পেট মন দুটোই ভরে যাবে। এবার এখানে আমি ওই যে লেগ পিস থেকে চামড়াগুলো আলাদাভাবে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি, কারণ এই চামড়াগুলোতে থাকে চর্বি, আর চর্বিগুলো দিলে এটার স্বাদটা আরও ভালো হবে। আর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ওই পানি ঝরা চালগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আবারও একবার গরম মশলা এবং দুধের লেয়ার দিয়ে দিলাম। এরকম একটা মজাদার অ্যারাবিয়ান রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা বানাতে যতটা সহজ, খেতে ততটাই ভালো। এতে আপনার মন আর পেট দুটোই ভরে যাবে। আর এটা বানানোর জন্য ঘরোয়া মশলা থাকলেই হবে, আহামরি কোনো মশলার প্রয়োজন নেই, আর টাইমও অনেক কম লাগে, তাই অবশ্যই বানিয়ে খাবেন এটা। এবার এদিকে ওই যে বেরেস্তা ভাজা তেলটা বাকি ছিল সেটাও ওপর থেকে একটা লেয়ারের মতো করে দিয়ে দিলাম। এই রেসিপিটা আমরা বাড়িতে প্রায় বানিয়ে থাকি, রাতের বেলা আমরা প্রায় বানিয়ে থাকি যখন আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছা হয় কিন্তু সময় থাকে না বিরিয়ানি তৈরি করার বা কেনার, তখন আমার আম্মা যে এটা করে খাওয়ায় আমাদের। আর এটা এতটা মজাদার খেতে, আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না। এবার এটাকে দম দিতে হবে, তার জন্য এখানে কিছু আটা মাখিয়ে নিয়েছি। এবার চারিদিক দিয়ে এটাকে দিয়ে দিলাম যাতে এর উপরে ঢাকনাটা ভালোভাবে চেপে বসে থাকে, আর যাতে হাঁড়ির ভিতরের ভাব আর গন্ধটা বাইরে না বেরিয়ে যেতে পারে। এভাবে এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে 20 থেকে 30 মিনিট পর্যন্ত। আর মনে রাখতে হবে ফ্লেমটাকে লোতে রাখতে হবে, হাই ফ্লেমে এটাকে বানাতে যাবে না। আর এখানে দেখো আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। উপর থেকে আমরা ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতে কতটা মজাদার হয়েছে আমি তো নিজের লোভ সামলাতেই পারছি না। দেখো কালারটা কতটা সুন্দর এসছে। তো চলো এটাকে সার্ভ করে নেওয়া যাক ডিনারের জন্য। দেখো চালটা কতটা ঝুরঝুর হয়েছে। আর হ্যাঁ, এখানে বলে রাখি, এখানে আলুর পাটটা তোমাদের দেখানো হয়নি। এখানে কিন্তু আমি আলুও অ্যাড করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, মানে সেটার ক্লিপটা নেওয়া হয়নি। তোমরা কিন্তু ওই আমি যে লেয়ারের মতো করে দিচ্ছিলাম না, ওই তখনই আলুটা অ্যাড করে দিতে হবে লেয়ারের মতো করে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এর আগেও আমি 3টে রমজান স্পেশাল ভ্লগ আপলোড করেছি, অবশ্যই তোমরা আমার চ্যানেলে চেক আউট করে নেবে, ববির রান্নাঘরে। এরকম একটা অ্যারাবিয়ান রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করবে, কারণ একবার না খেলে তোমরা বুঝতেই পারবে না। আর এটা করাটা অনেকটা সহজ, বেশি টাইমও লাগে না, আর অল্প টাইমও হয়ে যাবে। বাড়িতে কোনো মেহমান আসলে তাদেরকে তুমি অবশ্যই করে খাওয়াতে পারবে একদম কম টাইমের মধ্যে। আর রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে এরকম একটা রেসিপি পেট ভরে কেই না খেতে চাই বলুন। তো এখানে আমি স্যালাডগুলো ভালোভাবে সাজিয়ে নিচ্ছিলাম। ওপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ ঝাল খেতে সবাই অনেক পছন্দ করে।
তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, তার সাথে সাবস্ক্রাইবও করে দেবে। আর আমার এই ভিডিওটা তোমাদের আশপাশের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর এরকম আরও নতুন নতুন রেসিপি আর ভ্লগ দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন, ববির রান্নাঘর। আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।